ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি আচার্য পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের অনুগ্রহে দিন দিন আত্মিক শক্তিতে উৎকর্ষ লাভ করছেন। আমরা যদি সৃষ্টির বিবরণ দেখি এবং যদি আদি পুস্তক 2 অধ্যায়ের বা 1 অধ্যায় থেকেও হতে পারে, আমরা যদি সৃষ্টি বিবরণ পাঠ করি তো দেখব যে ঈশ্বর ধীরে ধীরে ডে বাই ডে একটি একটি করে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছিলেন এবং একটি বিশেষ দিন, সপ্তম দিন বা 7th ডে, আদি পুস্তক তার 2 অধ্যায়ের 3 পদে যদি আমরা দেখি তো দেখব যে সেখানে লেখা আছে, 2 পদ থেকে পাঠ করছি। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃত কার্য হইতে নিবৃত হইলেন, সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আচ্ছা, আমাদের মনে তো একটা প্রশ্ন উঠতেই পারে যে ঈশ্বর যিনি সর্বশক্তিমান, নিত্যস্থায়ী, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যিনি অসীম ক্ষমতার অধিকারী, তার কি সত্যই বিশ্রাম প্রয়োজন আছে? তিনি কি আমাদের মতো মরদেহ সম্পন্ন বা নরদেহ সম্পন্ন মানুষ? তিনি কি সসীম, যে তার এনার্জি, তার স্ট্রেংথ সব কিছুর একটা লিমিটেশন আছে, একটা সার্টেন লেভেলের পর তিনি আর পারেন না, আমাদের মতো তাকেও ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয় এবং রেস্ট নিয়ে তবে তিনি আবার নিজের এনার্জি রেস্টোর করেন এবং আবার অন্য কাজ করতে পারেন? তা তো হতে পারে না, কেননা ঈশ্বর তো অসীম ক্ষমতা সম্পন্ন। তবুও দিন 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 করে 6 দিন ধরে পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করার পর ঈশ্বর সপ্তম দিনকে বিশ্রাম দিন বলে ধার্য করেছিলেন। সেই দিনটিকে তিনি আশীর্বাদ করেছিলেন বিশ্রাম দিন রূপে এবং নিজে সেই দিনে সমস্ত কার্য থেকে বিশ্রাম গ্রহণ করেছিলেন। লাইক আ বার্নিং এক্সাম্পল, আ লাইভ এক্সাম্পল, যেন তার সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে নির্মিত মনুষ্য যেন অবশ্যই এই বিশ্রাম দিন পালন করে। এবং সেজন্যই আমরা দেখি যে আমরা যদি আবার যাত্রা পুস্তকে যাই, যাত্রা পুস্তকে 16 অধ্যায়ে যদি আমরা দেখি এবং 16 অধ্যায়ে আমরা দেখব যে যখন ইসরায়েলি জাতির মধ্যে খাদ্যাভাব ঘটেছিল এবং ঈশ্বর আকাশ থেকে মান্না বর্ষণ করেছিলেন, তখন তিনি বলে দিয়েছিলেন যে কেউ যেন কোনোদিন তার প্রয়োজনের অধিক না কুড়ায়, কারণ যতই তুমি কুড়াও শুধু তোমার প্রয়োজনটুকু মিটবে, তার বেশি তুমি কখনো সঞ্চয় করতে পারবে না। আর বলে দিয়েছিলেন ঈশ্বর যে ষষ্ঠ দিনে তারা যেন ডবল কুড়ায়, দ্বিগুণ খাদ্য কুড়ায়। ইতিমধ্যে যারা মোশির বাক্য অন্যথা করেছিল, মোশি বলে দিয়েছিলেন যে তোমরা যেদিনকে কুড়াবে সেদিনকে খাবে, পরের দিন সকালের জন্য আবার কিছু রেখে দেবে না। 16 অধ্যায় 19 পদে মোশি কহিলেন, তোমরা কেহ প্রাতঃকালের জন্য ইহার কিছু রাখিও না। তারপরেই দেখি আমরা তবুও কেহ কেহ মোশির কথা না শুনিয়া প্রাতঃকালের নিমিত্ত কিছু কিছু রাখিল, তখন তাহাতে কীট জন্মিল আর দুর্গন্ধ হইল এবং মোশি তাহাদের উপরে ক্রোধ করিলেন। অর্থাৎ মোশির কথা না শুনে কেউ জমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তাতে পোকা হয়ে গেছিল এবং দুর্গন্ধ হয়েছিল। কিন্তু মোশি তাদেরকে বলেছিলেন যে ষষ্ঠ দিনে দ্বিগুণ খাদ্য কুড়াবে, যাতে সকলে 2 ওমর খাদ্য কুড়াতে পারে এবং সেই খাদ্যের একটা অংশ, অর্ধেকটা পরের দিনের অর্থাৎ সপ্তম দিনের বিশ্রামবারের জন্য তুলে রেখে দেবে। সেই দিনকে কিন্তু তাতে দুর্গন্ধও হবে না, কীটও জন্মাবে না। তারা ভাজিবার, পাক করিবার, যেভাবে হোক, ভেজে হোক, রেঁধে হোক, রেখে দিলে সেই দানাগুলোতে বা সেই মান্নাতে দুর্গন্ধও হবে না। একমাত্র ষষ্ঠ থেকে সপ্তম দিনের জন্য রাখা যাবে। অর্থাৎ সপ্তম দিনটা তাদের আগে থেকে ঈশ্বর খাবার স্টোর করিয়ে দিয়েছেন, যাতে তারা সেই সপ্তম দিনে বিশ্রাম নিতে পারে। এবং সেই জন্য আমরা দেখি যে ঈশ্বর মোশির মাধ্যমে তাদেরকে বলেছিলেন 23 পদে, কল্য বিশ্রাম পর্ব সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র বিশ্রামবার, তোমরা যাহা ভাজিবার ভাজো, যাহা পাক করিবার পাক করো, এবং যাহা অতিরিক্ত তাহা প্রাতঃকালের জন্য তুলিয়া রাখো। এবং সপ্তম দিনে সদাপ্রভুর বাক্য বলে দিয়েছিল যে বিশ্রামবারের দিনে মাঠে গিয়ে এই জিনিসটা পাবে না, 6 দিন তা কুড়োবে, কিন্তু সপ্তম দিনে এটা পাবে না। কিন্তু
তবুও তাদের মধ্যে কেউ কেউ সপ্তম দিনেও লোভে লোভে ওই মান্না কুড়ানোর জন্যে মাঠে গেছিল, কিন্তু কিছুই পায়নি। তখন সদাপ্রভু মশিকে বলছেন, আচ্ছা আমি যে এতভাবে তাদেরকে সাপোর্ট করছি, এত মিরাকুলাসলি তাদেরকে প্রত্যেক দিন খেতে দিচ্ছি, তারা কি আমার উপরে বিশ্বাস করতে পারছে না যে আমি বলেছি যে ষষ্ঠ দিনে তোমরা ডাবল কুড়াবে যাতে সপ্তম দিনের জন্য রাখতে পারো, সো দ্যাট ইউ আর সিকিওরড, ইউ উইল নেভার গো হাংরি। তবুও সপ্তম দিনে কেউ কেউ আমার কথা না মেনে মাঠে মান্না কুড়াতে যাচ্ছে। তাই জন্য আমরা দেখি যে 28 পদে সদাপ্রভু মশিকে কহিলেন, তোমরা আমার আজ্ঞা ব্যবস্থা পালন করিতে কতকাল অসম্মত থাকিবে? দেখো সদাপ্রভুই তোমাদিওকে বিশ্রামবাদ দিয়াছেন, তাই তিনি ষষ্ঠ দিনে 2 দিনের খাদ্য তোমাদিওকে দিয়া থাকেন। তোমরা প্রতিজন স্ব স্থানে থাকো, সপ্তম দিনে কেহ নিজ স্থান হইতে বাহির না হোক, তাহাতে লোকেরা সপ্তম দিনে বিশ্রাম করিল। বিশ্রাম সদাপ্রভু নিজে করেছিলেন এবং তিনি চেয়েছিলেন তার সৃষ্ট প্রতিটি জীব বিশ্রাম করুক, কর্মও করুক, বিশ্রামও করুক। তাই মানব জীবনে কর্ম যতটা ইম্পর্ট্যান্ট, বিশ্রাম ততটাই ইম্পর্ট্যান্ট। এবং সেই বিশ্রামটা শুধু, বিশ্রাম দিনটা শুধু এমনি এমনি নয়, বরঞ্চ একটা পবিত্রভাবে পালিত হয় বিশ্রাম দিনটা। সেই দিনটা ঈশ্বর নিরূপিত করেছেন যেন সেই দিনটাতে মানুষ ঈশ্বরের নাম জ্ঞান, নাম গান, ধ্যান, পাঠ, প্রার্থনা ইত্যাদির মধ্যে দিয়ে যেন সেই দিনটাকে পালন করে। অর্থাৎ সপ্তাহের একটা দিন, একটা ডেডিকেটেড দিন থাকবে ঈশ্বরের আরাধনা উপাসনায় বেশি সময় দেওয়ার জন্যে। কিন্তু আজও দেখুন কর্পোরেট ওয়ার্ল্ডেও আমাদের জীবনে একটি বিশ্রাম দিন থাকে। মানুষকে যতই কাজ করতে হোক না কেন, মানডে টু স্যাটারডে অবধি কাজ করলেও সানডের দিনটা অন্ততপক্ষে তার বিশ্রাম দিন থাকে। কিন্তু সেই বিশ্রাম দিনে আমরা কি প্রকৃত রূপে বিশ্রাম দিন পালন করে, প্রভুর দিন পালন করে আমরা ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব, আরাধনা, প্রশংসা, তার বাক্যপাঠ, তার গান করা, তার বাক্যের মধ্যে ডুবে যাওয়া করি কি আমরা সবসময়? নাকি আমাদের যে কাজগুলো বাকি পড়ে পড়ে থাকছে মানডে টু স্যাটারডের যে কাজগুলো, সেই কাজগুলোর অবশিষ্টাংশ আমরা সানডে ছুটির দিনে সেরে ফেলি? আমরা হয়তো অনেকেই সেটা করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দেয়ার হ্যাজ টু বি এ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড রেস্ট। সেই জন্যেই ঈশ্বর এই সুন্দর করে বিশ্রাম দিন তৈরি করেছিলেন এবং নিজে প্রয়োজন না থাকলেও সেটাকে পালন করে দেখিয়ে দিয়েছিলেন যে তিনি বিশ্রাম দিনকে কতটা গুরুত্ব দেন, বিশ্রামকে কতটা গুরুত্ব দেন, এবং সেই বিশ্রাম দিন যাতে মানুষও পালন করে এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ সাধনের জন্য বিশেষরূপে যেন সেই দিনটিকে ডেডিকেট করে, এটাও ঈশ্বর চেয়েছিলেন। তাই আমাদের প্রত্যেকটি বিশ্বাসী জনের এই আমাদের নীতি হবে যে আমরা যেন সপ্তাহের এই একটা দিন যেন কার্য থেকে একটু নিজেদের মনটাকে সরিয়ে এনে, মান্না কুড়ানো থেকে নিজেদের মনটাকে সরিয়ে এনে আমরা যেন ঈশ্বরের দিকে মনটা দিই, আরও তার কাছে যাই, ধন্যবাদ, প্রশংসা, গৌরবের মধ্যে দিয়ে, তার বাক্য স্মরণ মননের মধ্যে দিয়ে যেন আমরা তার সঙ্গে, তার পরমাত্মার সঙ্গে যেন আমরা আমাদের মানবাত্মার আরও গভীর সংযোগ স্থাপন করি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।